প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন ভাজা। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুটি বেগুন। বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে বড় বড় স্লাইস করে কেটে নেব, বড় বড় টুকরো। আর আমি বড় বড় টুকরো করব যাতে বেগুন ভাজাটা ভেঙে না যায়, সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে একটি বেগুনের বড় বড় টুকরোগুলো নেব, 6 পিস, 6 টুকরো বেগুন এখান থেকে আমি নেব। এবং কাটার পর আমি সাথে সাথে একটা বাটিতে পানি নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো ঠিক 10 মিনিট। 10 মিনিট পর যখন আমি বেগুনগুলো তুলব, দেখতে পারবেন বেগুনের অনেকটা কষ বের হয়ে গিয়েছে। তারপর আমি আবারও ধুয়ে খুব ভালো করে আরেকটা বাটিতে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেগুন থেকে অনেকটা কালচে কষ বের হয়ে গিয়েছে। তো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব একে একে সবগুলো উপকরণ। তো প্রথমে আমি দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিচ্ছি। তারপর দেব মরিচের গুঁড়ো হাফ চা চামচ। আপনারা মরিচের গুঁড়ো যদি পছন্দ নাও করেন অ্যাভয়েড করতে পারেন, স্কিপ করে দিতে পারেন এটা। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চা চামচ। তারপর দিব চিনি। আর বেগুনে সাধারণত চিনিটা দেওয়া হয়, কারণ যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের জন্য কিন্তু চিনিটা দেওয়া খুব ভালো। আর চিনি দেওয়ার কারণে কিন্তু বেগুনটা ব্রাউন কালারটা খুব সুন্দর হয়ে আসে। এ পর্যায়ে আমি খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিনি দেওয়ার ফলে আরেকটি জিনিস হয়, যাতে চিনি থেকে যে ক্যারামেলটা বের হওয়ার পর কিন্তু একটা ব্রাউনি কালার হয়ে যায়। বেগুনটা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও চমৎকার হয়। চেষ্টা করবেন চিনি দিয়ে বেগুনটা ভাজার। তো এখানে আমি ঠিক 20 মিনিট ওইটা রেখে দেব। আর রেখে দেওয়ার পর চুলায় চলে যাব। তো চলে আসলাম চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দেব যাতে শ্যালো ফ্রাই হয়। অল্প পরিমাণে সরিষার তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে দিয়ে দেব সবগুলো বেগুন। আপনারা চাইলে একসাথে দিতে পারেন, আর ফ্রাই প্যানে যতটুক দেওয়া যায় ঠিক ততটুক দেবেন। আমি এখানে 6টাই দিয়ে দিচ্ছি, কারণ আমার ফ্রাই প্যানে 6টা জায়গা হচ্ছে সেজন্য। তারপর আমি সবগুলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিট স্লো অল্প আঁচে রান্না করব। অল্প আঁচে 5 মিনিট ডেকে রেখে দেব যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেজন্য আমি অল্প আঁচে ঠিক 5 মিনিট সিদ্ধ করব। তারপর ঢাকনাটা তুলে দেব। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি উল্টা পাল্টা করে বেগুনগুলো ভেজে নেব যাতে কালারটা ব্রাউনি হয়ে যায়। যতক্ষণ ব্রাউনি না হচ্ছে ঠিক ততক্ষণ আমি বেগুনগুলো ভাজবো। আর এভাবে বেগুন ভাজা করে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করলে দারুণ লাগে। আর আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কিসে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক দেখতে পাচ্ছেন বেগুনগুলো প্রায় ব্রাউনি কালার হয়ে গিয়েছে। আমি এভাবে উল্টাপাল্টা করে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে নামিয়ে নেব। যারা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিওটি, প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এবং পরিবেশন করে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভাজা। আমি জানি না কার কিসে কিভাবে খেতে ভালো লাগে, তবে আমি এভাবে খেতে খুব ভালোবাসি। আর বেগুনটা এরকম করে খেলে আমার কাছে মনে হয় মুখে লেগে থাকার মতো একটা ভাব থাকে আর ভালো লাগে আমার। তো আপনাদের কাছে কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।